আজকে এপ্রিলের 3 তারিখ আমাদের বেসিস হবে ট্রান্সফার ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 51তম ক্লাস। তো আমরা অনু অ্যাডভান্সের একটা ট্যাবলেট করতেছিলাম পিএইচডি টু এসটিএমএল কনভার্ট। হ্যাঁ, আজকে সকালে আমরা কিছুটা কাজ করছি। তা আপনারা যখন হচ্ছে ভিডিওটা দেখতে বসবেন অবশ্যই হচ্ছে ডে 51-এর মানে প্রথম ক্লাসে ভিডিওটা একটু দেখবেন। তো এরপরে আমি হচ্ছে যেটা এখন করবো আর ডে 51টারে কপি করে আরেকটা ভিডিও বানিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডে 51-2 লিখে। মানে যেমন হচ্ছে ডে 50-তে দুইটা ক্লাস ছিল আমাদের, 50-52, আর একটা হচ্ছে যে আজকে 51-51-2। হ্যাঁ, এই 51-2 এটা এই আগেরটা দেখলে এটা হলো সিকোয়েন্স, একটা সুন্দর সিকোয়েন্স আছে। সিকোয়েন্সগুলো পুরোটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর বুট স্টেপটা মেবি আমাদের কি 45 থেকে মেবি শুরু হয়েছিল বুট স্টেপটা। তো বুট স্টেপ 45 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যতগুলো ভিডিও আছে এটা যদি কেউ দেখে নেন, যে কেউ যদি পিছিয়ে থাকেন আর কি, তাহলে তার গ্যাপগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার ডে 52 যেটা আছে এটা আমাদের কোডটা স্যার 51-2 এটা সাবলাইন টেস্ট ওপেন করে নিচ্ছে। আপনারা একটা আমার সাথে করেন, কাজ করেন আজকে একটু ধরেন কোডগুলো, যেহেতু বাসায় আমাদের কাজ সময় পাচ্ছি না আমরা এখানে একটু করি। ওকে, 51-2 এটার হচ্ছে আমি কি এখানে ওপেন করে নিলাম। ওকে, আমি লঞ্চ করে নিচ্ছি। এখানে অনেকগুলো শেষ, আমাদের হেডার পার্ট শেষ, মানে ন্যাপবার হেডার পার্ট, তারপরে অ্যাবাউট আস শেষ, আমাদের সার্ভিস শেষ, পোর্টফোলিও শেষ, কন্টাক্ট আস শেষ, হ্যাঁ কন্টাক্ট ফর্ম শেষ, এবং হচ্ছে আই ফ্রেমটাও আমাদের শেষ। তো অনেকগুলো আমাদের শেষ। ফুটারটাও আমরা করে ফেলছি। ফুটারটা আমরা একটু দেখি, ফুটারটা একটু যদি আমরা একটু দেখি ফুটারের কি আছে, কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুটার। হ্যাঁ, ফুটারটা নর্মালি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করছি, কিন্তু এটা আমাদের কল ইউজের কারণে রেসপন্সিভ হয় নাই। আপনারা যদি কোডটা একটু দেখেন বুঝতে পারবেন। আর একটু কোডে আসেন, এই ট্যাবলেটটা ধরে একটু কোডে আসেন। হ্যাঁ, এখানে আমরা যেটা করছি একটু দেখেন, ফুটারের মধ্যে কল ফোর নিয়ে নিছি, শুধু কোনো ব্রেক পয়েন্ট ছাড়া। মানে এটা কি এমডি নাকি এসএম এরকম স্পেসিফিক করা ছাড়া যদি আমরা এভাবে কল ফোর বা কল ইউজ করি, এটাকে সব ডিভাইসের জন্য সাপোর্ট করে, একইভাবে সব ডিভাইসের জন্য করে। তো এখন আমি এটা সব ডিভাইসের জন্য করলে বড় স্ক্রিনগুলোতে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন ছোট স্ক্রিনে যাই আমরা, এখন দেখেন ঠিক আছে, কিন্তু এটা আরো ছোট স্ক্রিনে যখন যাই তখন এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে মানে বলতে এরিয়া, ওই এরিয়াতে জায়গা পাচ্ছে না আর কি সেটা। তো এখন এই স্ক্রিনে এটা কিভাবে আমরা রাখতে পারি, এই যে দেখেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই স্ক্রিনে কিভাবে আমরা রাখতে পারি এটা একটু ওরা বলে দিতে হবে, যে এখানে কিভাবে থাকবে এটা বলে দেওয়া দরকার। তাহলে আমাদের হচ্ছে একটা স্ক্রিনে আছে কত 12 কলাম আছে একটা স্ক্রিনে। তো এটা কিভাবে রাখলে ওই ঠিকঠাক থাকবে, এটা নাকি আমরা আলাদা আলাদা করে ফেলবো? আপনাদের কি মানে কোনটা সুবিধা মনে হয়? নিচে নিচে দিয়ে দিলে এটা হয়ে যায় নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে কি সবগুলারে 12 বলে দিব নাকি? শুধু কল 12। হ্যাঁ, তাহলে কল 12 যদি বলি, হ্যাঁ তাহলে কি হয় আমরা একটু দেখি। এটা লোড দিচ্ছে, পিসি হ্যাং হয়ে আছে, ওই যে কিছুটা ফটোশপ ওপেন করার কারণে কিছুটা একটু স্লো হয়ে আছে। হ্যাঁ, কলটা হচ্ছে যে মানে অল মানে স্মল ডিভাইসের জন্য, একদম স্মল ডিভাইসের জন্য। এক্সট্রা স্মলটা হচ্ছে শুধু কল। আর এর উপরে দিয়ে যদি কোনো ব্রেক পয়েন্ট না বলা থাকে, এটা সব ডিভাইসে পেয়ে যাবে। ওকে, আমরা এটাকে হচ্ছে যে ওই যে 12 করে দিলাম, এটা লেফট থেকে আসলো, এটা সেন্টারে আসলো, এটা হচ্ছে রাইটে চলে গেছে। এটা কারণ হচ্ছে কি, এটা আমরা যে কোডের মধ্যে যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে বলা আছে হচ্ছে টেক্সট স্টার্ট এপি এর মধ্যে, তাহলে কি শুরু থেকে হবে টেক্সট এন্ড, তাহলে এই টেক্সটটা যাবে শেষে। আর এখানে বলা আছে হচ্ছে যে টেক্সট সেন্টার, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলা আছে। তো কয়েকটা এখানে ঝামেলা আছে আর কি। তো এখন আমরা যেটা করতে পারি যে যদি 12 করে দেই, ছোট স্টুডেন্টের জন্য সবগুলো মাঝখানে করে দিতে পারি।
কি করতে পারি, ছোট স্ক্রিনের জন্য কি সব কন্টেন্টই একদম মাস্কা বরাবর করে দিতে পারি। তাহলে আমরা কি করবো, আমরা এখানে এইভাবে টেক্সট স্টার্ট লেখা মানে হচ্ছে কি অল ডিভাইস। তাহলে আমরা এখানে বলতে পারি কি টেক্সট সেন্টার, এবং নিচেরটাও বলতে পারি কি, এটা তো মাঝখানে আছেই, এটা বলে দিতে পারি টেক্সট সেন্টার বলে দিতে পারি। তাহলে অল ডিভাইস এখন কি টেক্সট সেন্টার, এখানে আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটাও কি সেন্টার, আর এটাও তাহলে কি এখন হয়ে গেল সেন্টার। হ্যাঁ, এই যে সবগুলাই কি সেন্টারে চলে আসলো। হ্যাঁ, নাইস। এখন লাস্ট যেটা করতে পারি হচ্ছে যে এই যে আমাদের এই ন্যাপগুলো আছে বা আইকনগুলো আছে, এগুলো উপরে আর নিচে একটু কি মার্জিন বা পেডিং দিয়ে দিতে পারে, তাহলে একটা ফাঁকা হলো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তাহলে আমরা এটা করি, চলেন। এই যে ন্যাপ এটার ইউএল যেটা আছে এখানে আমরা ইউএল লিখতে পারি না, my3, তাহলে হলো কি মার্জিন টপ বটমে 3 করে দেওয়া আছে, একটু ফাঁকা হলো না জিনিসটা, এবার ভালো লাগতেছে। আর বড় স্ক্রিনে গেলে কি হবে, এগুলো একটু বলে দিতে হবে। বড় স্ক্রিনগুলোতে কি হবে এটা একটু আমি বলবো। আমরা একটু যদি এটা বড় করে এটারে দেন, এখন বড় স্ক্রিনে কি এখন এরকম করে আছে, বাট আমরা বড় স্ক্রিনে এরকম চাই না, আমরা চাই কি আগের মতো একটা লুক চলে আসবে। তাহলে আমরা কি করবো, এখানে কল 12 এগুলো এখানে আমরা বলে দিতে পারি কি কল MD4। তাহলে এমডি স্ক্রিনে কল একদম এক্সট্রা স্মল ডিভাইসে 12 করে পাবে, এসএম স্ক্রিনে গেলেও কি 12 করে পাবে, এবং এমডি স্ক্রিনে আসলে এই সেম স্ট্রাকচারটাই হয়ে যাবে কত 4 করে। ওকে, তাহলে যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে দেখেন 4 করে হয়ে গেছে। কিন্তু এটা একটু নিচে নেমে আছে কেন, এইখানে আমরা হচ্ছে একটা কি মার্জিন ইউজ করে রাখছিলাম অল ডিভাইসের জন্য। এখানে আমরা যদি বলে দিই MYMD0, তাহলে আবার কি MYMD0, তাহলে হচ্ছে যে এক্সট্রা স্মল ডিভাইস এবং স্মল ডিভাইস এটা 3 পাবে, সেম জায়গাতে এমডিতে আসলে এটা হয়ে যাবে কি 0, এবং উপর রিস্কগুলোতে হয়ে যাবে কত 0। তাহলে দেখেন আবার কি ঠিকঠাক, আবার ছোট স্ক্রিনে যায় বড় স্ক্রিনে যায়, আমাদের আর কোনো কি প্রবলেম নাই। তাহলে এই কারেকশনটা করে ফেলেন সবাই প্লিজ, অল্প একটু কারেকশন। আমরা কি করলাম, এই যে হচ্ছে প্রথম ফুটারের প্রথম যে ফিটা আছে এটা বললাম কি টেক্সট সেন্টার এবং কি M0। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার এই ইউএল যেটা আছে এখানে করলাম কি ওই যে কল 12 কর আর এক কলামটি ফোরতে আছে, আর সাথে করলাম কি ন্যাপের মধ্যে এসে MY3 MB3, সরি MD0 MY3 MD0 এরপর একটুক কাজ এখানে আবার লাস্ট পিরিয়ড যেটা টেক্সট সেন্টার M0, আর হচ্ছে উপরে কলামগুলো আসে শুধুমাত্র। একটু করে ফেলেন, এটা কারেকশনটা একটু করে ফেলেন অল্প একটু কাজ। হ্যাঁ, এখানে হচ্ছে শুধু কি কলামের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, টেক্সট সেন্টার আসতেছে, তারপরে এখানে আবার কি কলামের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এখানেও সেম কলামের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এখানে হচ্ছে কি দুইটা ক্লাস আসছে মার্জিনের, আর এখানেও সেম টু সেম যে টেক্সট সেন্টার হচ্ছে এই আর এটার মতো। হ্যাঁ, অল্প একটু কাজ, অল্প একটু কারেকশন করে ফেলেন। ওকে, তাহলে আমাদের যে ফুটের পার্টটা আমাদের শেষ, এই পার্টটা আমাদের শেষ, এটা শেষ, এটা শেষ, এগুলা শেষ। কাউন্টারে আসে। হ্যাঁ, কাউন্টারটা ভালো করে বুঝেন। কাউন্টার এরকম আমরা কিন্তু অনেক জায়গায় দেখি, এটা কি হয় যে হচ্ছে যে লোড হওয়ার পরে ওই এরিয়াতে আসলে এগুলা কি ঘুরতে থাকে, ঘুরে ঘুরে মানে 0 থেকে 200 এসে থামে, 50 থেকে 0 থেকে 50-এ 500-তে 25-এ বা যে অ্যামাউন্ট দেওয়া থাকে ওই অ্যামাউন্টে বা ওই সংখ্যাতে এসে কি থামে, এরকম একটা বিষয়। তো আমরা ওটা করবো, বাট তার আগে হচ্ছে স্ট্রাকচারটা নিয়ে আসি। স্ট্রাকচারটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তারপরে পরের কাজ। তো স্ট্রাকচার নিয়ে আসতে হলে এখানে মেন যেটা একটা ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কি ইমেজ, আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে। তো ইমেজটা যেভাবে নিতাম আমরা আজীবন ওইভাবে নিয়ে নিই। ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি নিচ্ছি, আপনাদের নিতে হবে না, যদি পারেন নিতে পারেন, বা অন্য কোনো একটা ইমেজ এখানে ইউজ করে দিতে পারেন আপনারা, প্রবলেম নেই। হ্যাঁ, দেখেন ওইটা আছে শুধু, আর বাদ বাকি সব কি গায়েব। অপোসিটিটা আমি হাই করে দিচ্ছি, নর্মাল হয়ে গেছে। ইমেজ থেকে ট্রিম অপশনগুলো চেক করুন, এভাবে আছে কি, না থাকলে এভাবে করে দিবেন। হচ্ছে পিসির একটু কষ্ট হচ্ছে আর কি। ওকে, হ্যাঁ হয়ে গেছে, জাস্ট সেভ করে নিলে ডান। একটু সবসময় একটু ট্রাই করবেন হচ্ছে কি সেভ ফর ওয়েব দিয়ে সেভ করার জন্য, তাহলে ভালো রেজলিউশন কম সাইজের ইমেজ আমরা পাবো। রেজলিউশন হবে ভালো, সাইজ হবে কম।
এটা অনেকটা ওই যে এক ডিলে দুই ভাগে মারার মতো অবস্থা আর কি। আমাদের যে ডে 51-2 যেটা আছে এটার মধ্যে নিয়ে নিলাম আমরা। এটা হচ্ছে কাউন্টার, আমরা এটা সেন্টার বলতে পারি, কাউন্টার বলতে পারি আমরা, এটা কাউন্টার বিজি দিয়ে দিলাম, শেষ। ডান হয়ে গেল, সেভ হয়ে গেল। আবার হচ্ছে হিস্ট্রি থেকে ভালো একটা লেয়ার সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের কি ট্যাবলেটটা ওকে হয়ে গেল। হ্যাঁ, পিসির কষ্ট হলো এই কাজগুলো একটু করতে হবে। আর হচ্ছে যে আমরা তো অনেকে হচ্ছে এমন না যে সবাইকে হাই কম্পারিশনে পিসি ইউজ করি। আমি নিজেও যেটা করি যে হচ্ছে যে ফটোশপের একটা লোয়েস্ট ভার্সন আছে, অনেকগুলো আছে, তো এরকম একটা ভার্সন সিলেক্ট করে দিলে কাজ চলবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, ফুল ব্যাকগ্রাউন্ড উইড নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অপাসিটি আছে, তারপরে কি ওই গ্রিড দিয়ে 4টা ভাগ করে নিচ্ছে, শেষ। আর এই প্রতিটা ভাগের মধ্যে কি আছে, একটা ওই যে S2 3 এর মধ্যে একটা বড় সাইজের একটা হেডিং আছে, আবার একটা কি ছোট আছে। জি, হ্যাঁ, কাউন্টার, কাউন্টার, রাইট। তারপরে এটা করে চলেন, এটা কি কার উপরে, এটা হচ্ছে কন্টাকাসের উপরে। ফুটার আমাদের ক্লোজ, কন্টাকাস, ওকে ফাইন, এটা ধরলে হয়ে যাবে আমাদের। আমি কন্টাকাসটা কপি করতেছি। হ্যাঁ, কন্টাকাসটা কপি করলাম, কপি করে কন্টাকাসের উপরে আমি এটারে পেস্ট করে দিলাম। নামগুলো চেঞ্জ করি, যত কন্টাকাস আছে যত জায়গায় এগুলারে আমরা করে দিচ্ছি কি কাউন্টার, কাউন্টার। দেখেন, আপনারা দেখেন, নো প্রবলেম, দেখলেও চলে, একদম খালি বসে থাকাচ্ছে। কাউন্টার, এখানে ধরে দিলাম কাউন্টার। হ্যাঁ, ওকে ফাইন। কন্টেনার ফ্লুইড লাগবে এখানে, শুধু কন্টেনার দিলে হবে না। আচ্ছা না, সরি, কন্টেনারে থাক, কন্টেনারে থাক, রো থাক। আর এটাকে হেডিং টেডিং এর দরকার নাই, এটা হ্যাঁ, হেডিং টেডিং বাদ। এটা এই সেকশনের কোনো, সরি, এই সেকশনের কোনো কি হেডিং নাই, তো মেন রো সেকশন মানে কোর সেকশন যেটা সেটাই, তো আমি উপর রোটা ফেলে দিচ্ছি। এই এখানে MT5 আছে, এটা ফেলে দিচ্ছি, মানে মার্জিন টপ 5 আমাদের দরকার নাই, এটা ফেলে দিলাম। ওকে, দেন আবার হচ্ছে কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, কন্টাক্ট কন্টেন্ট, এটা আমি করে দিলাম হচ্ছে যে কি কাউন্টার কন্টেন্ট, কাউন্টার কন্টেন্ট, টেক্সট সেন্টার থাক, হ্যাঁ, যেভাবে সেভাবে থাক, আমি শুধুমাত্র একটু রেখে বাকিটা ফেলে দিচ্ছি। এই কাউন্টার কন্টেন্টটা রাখলাম শুধু, এখানেও সেম টু সেম এই কাউন্টার কন্টেন্ট রাখতেছি, বাদ বাকি সব ফেলে দিচ্ছি। কাউন্টার কন্টেন্ট, বাকিটা ফেলে দিচ্ছি। এখানেও সেম কাজটা করব, কাউন্টার কন্টেন্ট রেখে বাকিটা কি ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার, 1টা 2টা 3টা 4টা, সিম্পল স্ট্রাকচার। হ্যাঁ, যদি আমরা একটু আউটপুট এসে যদি দেখি, লোড নিচ্ছে, আসবে। হ্যাঁ, চলে আসছে আমাদের এরিয়াটা। প্রথম কাজ হচ্ছে কি স্টেপটার প্রথমে ব্যাকগ্রাউন্ড আনা। নর্মালি আমরা যেভাবে কাজগুলো করতাম ওই সেম কাজই। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আসলে যে অনেক কিছু চেঞ্জ হবে আগের সাথে তা না, জাস্ট ওরা আমাদের কিছু ক্লাস দিচ্ছে, ওগুলো ইউজ করবো, সাথে সাথে এই আমাদের আগের কাজগুলো একটু কন্টিনিউ রাখতে হবে আর কি। এন্ড ওকে ফাইন, আমরা হচ্ছে কি করবো, কাউন্টারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো উইথ হচ্ছে কি অপাসিটি, ওই যে রেডিয়াল সহ আমরা অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড, প্রথমে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো না গ্রেডিয়াল, রেডিয়াল ইউজ করবো, কোনটা? গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কেমনে লেখেন? রেডিয়াল গ্রেডিয়েন্ট, 2টা কালার থাকবে। হ্যাঁ, সেটা RGB হোক বা ফিউর কালার হোক, 2টা কালার থাকবে। যেমনি লিখি রেড গ্রিন লিখলেও 2টা লাগবে, মিনিমাম 2টা, বেশি হলেও হতে পারে, কোনো প্রবলেম। তো আমি আবার এখানে RGB ফরম্যাটে 2টা লিখতেছি। এক, হ্যাঁ, এটা গেল কি এখান থেকে এই পর্যন্ত কি একটা কালার গেল। হ্যাঁ, আর আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এই 2টা কালার। একটু যদি হয়, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, মানে আউটপুটে এসে দেখি, দেখেন চলে আসছে, 2টা কালার চলে আসলে। এবার এই কালারের পেছনে আমরা একটা কি দিব, ছবি দিব। দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ। হ্যাঁ, এখানে শেষ, এরপরেই আমরা হচ্ছে ইমেজটা দিয়ে দিব। URL, আমরা সিএস থেকে বের হব, বের হলাম, দেন ইমেজ ফোল্ডারে গেলাম, দেন এখানে একটা ছবি আছে এরকম নাম তার, .jpg, শেষ। এটুক দিলেই হবে, দেন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইট টাইট দিব না, ওটা আমাদের হচ্ছে কন্টেন্ট অনুযায়ী চলে আসবে আর কি।
আপাতত তারপর আমরা এখানে একটু কাজ করে রাখি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, আপনাদের হচ্ছে যে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসেসমেন্টে পিএইচডি থেকে এসটিএমএল কনভার্টটা আপনাদেরকে দিছি, এটা করবেন। এটা করার আগে অবশ্যই এটার যে সিরিজগুলো আছে মানে টোটাল ভিডিওটা দেখবেন আগে। আমরা হয়তো বা হচ্ছে যে কাজ করে নেই বাসায় লাস্ট 2টা ক্লাসের, তো ওইগুলো দেখে ক্লিয়ার করে নেবেন, তারপরে করবেন, তাহলে হচ্ছে যে হিমশিম খাবেন না কোথাও। হ্যাঁ জি জি, ভিডিও এই ট্যাবলেটটা শুরু যখন থেকে শুরু হয়েছে আর কি, মানে 50 থেকে সম্ভবত, 49 থেকে। ওকে ফাইন, 49 হচ্ছে মোহাম্মদ আমরা পিএইচডি করছিলাম, মানে কীভাবে কাজ করতে হয় ওটা শিখছিলাম, তারপরের দিন আমরা কোর্স শুরু করছি। ওকে, তো আমরা হচ্ছে যে এখানে যেটা করতে পারি হচ্ছে প্যারেন্টের মধ্যে কালারটা হোয়াইট বলে দিতে পারে, যেহেতু সবার মধ্যে কালারটা হোয়াইট। হ্যাঁ, জন না বলে আমরা হচ্ছে যে এসে এটা এখানে বলতে পারি, অথবা হচ্ছে এখানে বলতে পারি, যে কোনো এক জায়গায় বললে হয়ে যাচ্ছে। কি বলতে পারি? ডট কাউন্টার কন্টেন্ট কালার হোয়াইট, দেখেন হয়ে গেছে। হ্যাঁ হতো, ওখানে বললে হতো, একই কথা। আমরা হচ্ছে ফুটের মধ্যে ওইটা করছি, তো মানে একটাতে একভাবে করতেছি আর কি। এই যে টেক্সট লাইট কন্টেনার ফ্লুইড এখানে সব হচ্ছে এখান থেকে শেষ। হ্যাঁ, এইভাবে একভাবে করতেছি যাতে হচ্ছে সব কিছু আমাদের কি কাভারে থাকে। ওকে, এবার এই এরিয়াগুলোরে একটু মানুষ করতে হবে। কীরকম? যে আমরা একটা বর্ডার দিচ্ছি, বর্ডার মনে করেন হচ্ছে 1 পিক্সেল সলিড, এটা সাদা দিয়ে দিলাম। তাহলে আমরা একটু দেখি এরিয়াটা কতটুকু। এ হচ্ছে এরিয়া। হ্যাঁ, এবার এটা একটু বড়তর হোক, এখানে কন্টেন্ট দিলে একটু বাড়ুক, কোনো প্রবলেম নেই। আমরা কন্টেন্ট দিই, একটা কন্টেন্ট দিয়ে শুরু করি। একসাথে 4টার মধ্যে কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তো আর বেশি হয়ে গেছে। ওকে ফাইন, প্রথমে একটা S3 দিয়ে দিলাম 500। তো একটা P দিয়ে দিচ্ছি, মনে দিলাম কি হ্যাপি ক্লায়েন্টস। এই যদি হয় অবস্থা, এই হলো আমাদের আউটপুট। একসাথে চলে আসছে, শেষ। ক্লাস ফন্ট ওয়েট বোল্ড, শেষ। অনেকটা তো এরকমই আউটপুট নাকি? হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা হয়েছে যে এখানে ওরা আবার অপাসিটি করছে। দেখেন এখানে সিরিজটা আমাদের যদি রিকোয়ারমেন্টগুলো একটু ভালো করে ফলো করবেন। হ্যাঁ দেখেন, এটা এই দুইটার মধ্যে একটু কি চেঞ্জ আছে না? এখানে আবার ওই যে লেয়ারটা আবার করছে ওরা। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আর একটা কি আমাদের অপাসিটি আবার একটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রেডিয়াল গ্রেডিয়েন্ট, দুইটা কালার সেম টু সেম। আমরা চাইলে এটা কপি করে নিয়ে নিতে পারি না? তাহলে কি ঝামেলা কমে যাচ্ছে। আমরা যেটা করি যে এখানে 5 দিই আর এখানে 7 দিই, তাহলে ভালো একটা পার্থক্য আমরা বুঝতে পারবো আসলে। ওকে, বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখানে 6 করতে পারি এটার মধ্যে, মোটামুটি চলে। হ্যাঁ, একটা পেডিং দিয়ে দিই একটু। এই যে এখানে আছে, ঠিকই আছে, শুধুমাত্র S1 এর S3 এর উপরে একটু মার্জিন দিলে বা পেডিং দিলে হয়ে যাবে। যে S3 যেটা আছে এটার মধ্যে ধরি MT2, চলে, হয়ে গেছে, শেষ। আর এগুলো যদি বড় করতে, যদি মনে হচ্ছে এগুলো একটু বড় বড়, তাহলে কি করতে হবে? S2 দিয়ে দিতে হবে। আর এটা দেখি S2 দিয়ে দেখি কিরকম লাগে। এভাবে একসাথে কাজ করতে পারলে জিনিসটা একটু শর্টকাট হয় আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে। নেক্সট স্টেপটা কি? এই হচ্ছে আমাদের কাজ। এখন আউটপুটটা একটু দেখেন, এটা কি এখানে বাইকটা পুরোপুরি দেখা যাচ্ছে নাকি? আমাদের এখানে বাইকের মাথা পর্যন্ত দেখা যায়। তাহলে আমরা কি করতে পারি এখন? এখানে একটু কি বাড়াইতে পারি না গ্যাপটা? পেডিং বা মার্জিন কিছু একটা দিয়ে এখানে গ্যাপটা আমরা বাড়াইতে পারি, বাড়াইলে হয়ে যাচ্ছে। তাহলে চলেন কোথায় বাড়াইলে হয় আমরা একটু দেখি। এই দেখবেন টপ যেটা PY অলরেডি এখানে ইউজ করা আছে। হ্যাঁ হ্যাঁ, রোতে কিছু একটা ইউজ করা যেতে পারে, দেখি PY5 এখানে কিছু দিলে হয় কিনা। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, শেষ। তো আমরা সবসময় চেষ্টা করবো হচ্ছে বোর্ড স্টেপের বিল্ডিং যে মার্জিন পেডিংগুলো আছে এগুলো ইউজ করার জন্য। এগুলো ইউজ করলে যে সুবিধাটা হয়, এগুলো অটোমেটিক কিন্তু রেসপন্সিভ হয়। এগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়, যতটা পসিবল ওরা রেসপন্সিভ করে নেয় এগুলো। আর আমরা যদি একটা ফিক্সড হাইট ওয়েট দিই তাহলে কিন্তু এটা হবে না,
তাহলে আমাদের মিডিয়া করে ইউজ করে বিভিন্ন স্ক্রিনে ওটা বানাইতে হবে আর কি, রেসপন্সিভ বানাইতে হবে। এটা কিন্তু ওদের মতো করে রেসপন্সিভ হচ্ছে। কারণ এখানে দেখেন এটা এখানে একটা ফাঁকা নেই, এখানে যেরকম ফাঁকা আছে এখানে কি ফাঁকাটা নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে হচ্ছে প্রথম কোনটা কোনটা ফাঁকা নেই আমরা একটু দেখি। হ্যাঁ এটা দিলাম, হ্যাঁ হ্যাঁ 2 আর 3 না, নাকি 3 আর 4, 3 4 না, 1 আর 3, 1 আর 3, 1 আর 3, 1 1 2 1 2 1 2 নাকি 3 4 টপ দিলে হয়েছে, 1 2 এর বটম দিলে হয়ে যাচ্ছে যে কোনো একটা। আচ্ছা আমি 1 2 এর ধরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। হ্যাঁ যেটা করতে পারে সেটা হচ্ছে এরকম যে হচ্ছে যে MB4 এরপর হচ্ছে MD 0। তাহলে নরমাল একদম স্মল স্ক্রিনে কি এটা মার্জিন বটম 4 পাচ্ছে, এবং হচ্ছে কি SM বা স্মল স্ক্রিনেও কি মার্জিন বটম 4 পাচ্ছে, কিন্তু এর উপরে উঠে গেলে সেটা হয়ে যাচ্ছে 0। এই যে এখন এই দিকে দুই দিকে কি ফাঁকাটা সমস্যা, দেখতে ভালো লাগতেছে। কিন্তু উপরের দিকে গেলে আর কি ওই ঝামেলাটা আর নাই, সুন্দর সেট আপ হয়ে গেছে। আর ওইগুলো ঘুরাইতে পারলে কাজ শেষ নাকি। ওকে ফাইন, তাহলে আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করি একটু, চলেন। একটা সাইট আছে নাম হচ্ছে jQueryscript.net, আপনারা ঢুকেন এটার মধ্যে একটু। দেখেন jQueryscript.net, এটা হচ্ছে যে আপনার HTML CSS JavaScript এর প্লাগইনের একটা ভান্ডার। এটা এখানে প্রচুর প্লাগইন আছে। দেখেন jQueryscript.net লিখেন। আচ্ছা নামটা বড় করবো নাকি? আচ্ছা আমি ইউআরএলটা দিচ্ছি, বড় করে দিচ্ছি। দেখেন আমরা এখানে এখন তো দুইটা দিয়ে শিখবো। একটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে এই সাইট থেকে ডাউনলোড করে প্লাগইন ইউজ করা যায়, বা যে কোনো সাইট থেকে প্লাগইন ইউজ করলে আসলে প্রসেসটা কি। আর একটা হচ্ছে এখানে কাউন্টারটা ইউজ করা। হ্যাঁ হ্যাঁ তো প্লাগইন জিনিসটা আসলে কি, আমরা বুটস্ট্র্যাপে ইউজ করছি না, শিখছি না বুটস্ট্র্যাপটা। বুটস্ট্র্যাপে কি আছে আসলে, বুটস্ট্র্যাপটা একটু দেখেন। এখানে আসলে হচ্ছে যে অনেক এই যে কম্পোনেন্টগুলো বলতেছেন এগুলো আসলে একটা প্লাগইন সব। যদি আমরা নর্মাল প্লাগইনের সাথে কম্পেয়ার করি, এগুলো আসলে সব একটা কি প্লাগইন। এগুলো যদি কি লাগে, এগুলো যদি ইউজ করতে চাই, মনে করেন যে আমি বুটস্ট্র্যাপকে চিনি না, একটু খেয়াল করেন এদিকে, বুটস্ট্র্যাপকে আমরা চিনি না, আমি ক্যারোসেলটা ইউজ করবো, তাহলে কি কি লাগবে আমার? ক্যারোসেলের একটা সিএসএস লাগবে, বুঝেন জিনিসটা ভালো করে। ক্যারোসেলের কি এই সিএসটা লাগবে না, সিএস ছাড়া ক্যারোসেলটা কাজ করবে? ওকে ফাইন। এরপরে মনে করা হচ্ছে যে কি আমার হচ্ছে ক্যারোসেল ইউজ করবো, এই জন্য আমার কি লাগবে? কম্পোনেন্টস এই 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 ক্যারোসেল কই গেল, কই গায়েব হয়ে গেছে? আচ্ছা তারপর কি লাগবে? এই জেএসটা লাগবে। এই জেএস এর সাথে আবার jQuery লাগবে। এটা ভালো করে খেয়াল রাখবেন হচ্ছে যে আপনি যেখানে হচ্ছে কোনো একটা প্লাগইন ইউজ করতেছেন, সেখানে আপনি যদি পান যে হচ্ছে কি ওদের নিজস্ব একটা কি স্ক্রিপ্ট যদি এইভাবে পান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে হচ্ছে যে ওই স্ক্রিপ্টটারে রান করার জন্য আপনার কি লাগবে? jQuery লাগবে। প্রপারলি কাজ ফাংশনাল করতে হলে jQuery লাগবে। তাহলে এই তিনটা লিঙ্ক ছাড়া আমার এখানে কিন্তু শুধুমাত্র ক্যারোসেল প্লাগইনটা আমি ইউজ করতে আসলে পারবো না। হ্যাঁ এরা এমনভাবে করছে বুটস্ট্র্যাপটা সব কিছু এটার উপর ডিপেন্ডেন্সি দিয়ে রাখছে, তো মানে ডিপেন্ডেবল করে রাখছে, তো আমরা যে কোনোটা করতে পারি কাজ, সমস্যা হয় না। তো এই প্লাগইনটা যদি করতে যায় তাহলে হচ্ছে কি আমার এই লিঙ্কগুলো লাগবে। একইভাবে যদি আপনারা অন্য কোনো যদি প্লাগইন ইউজ করতে যান, ওই প্লাগইনগুলোর ডকুমেন্টেশনগুলো পড়বেন। কি পড়বেন? প্লাগইনের ডকুমেন্টেশন। ওখানে দেখবেন যে অবশ্যই কি HTML CSS জাভাস্ক্রিপ্ট সুন্দর করে বলা আছে, আপনি বুঝবেন, নিবেন, ইউজ করবেন আর আউটপুট দেখবেন, শেষ। এখানে আমরা সেম কাজটা করছি না? যদি আমরা ক্যারোসেল ইউজ করতে চাই, আমরা কি করছিলাম? ক্যারোসেলের হচ্ছে কি HTML CSS কোডটা আমরা নিছি, হ্যাঁ, বা জেএস থাকলে জেএসটা নিছি, যেখানে যা আছে ওইটা নিছি, এরপর এর আগে লিঙ্কগুলো করছি, এরপর ঠিকঠাক কি কাজ করতেছে। একইভাবে এখানে আসেন, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন, অ্যানিমেশনের এতগুলো প্লাগইন, CSS গ্যালারি লাইট বক্সের অনেক প্লাগইন আছে।
হ্যাঁ, সবচেয়ে বেশি মনে হয় এটার আদার্সের অনেক প্লাগইন। আদার্স বলতে হচ্ছে সব কিছু যেগুলো ক্যাটাগরির সাথে মিলতেছে না, এরকম অনেক কিছু এখানে রেখে দিছে। হ্যাঁ, এরকম যদি আমরা খুঁজি, আমাদের যে এখন কি লাগবে, কাউন্টার লাগবে। আমরা যদি লিখি কাউন্টার, লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন যে অগণিত এরকম কাউন্টার আসতেছে। এই যে দেখেন, হ্যাঁ, এটাতে আমরা একটু দেখি কি লিখছে, অ্যানিমেটেড কাউন্ট অফ প্লাগইন উইথ jQuery কাউন্ট মি জেএস। একটু সবগুলোর মধ্যে কি আছে দেখেন, ডেমো আর ডাউনলোড আছে। আগে ডেমো দেখবেন, যে কোনো প্লাগইন ইউজ করার আগে কি দেখবেন, ডেমো দেখবেন। দেখেন এটা কি কাজ শুরু হয়েছে, চলতেছে। আবার দেখেন রিলোড দেন, হ্যাঁ, রিলোড দেওয়ার পরে চলতেছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ সেটাই যাবে। এখানে কি কি আছে, HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে। দেখেন তো আমাদের এখানে কি আছে, HTML আছে, CSS আছে। তাহলে আমাদের কি HTML CSS লাগবে? শুধু কি এটা ঘুরাইতে হবে, খালি ঘুরানো, কেমনে ঘুরাইছে ওটা লাগবে। আবার আপনি যদি বলেন যে আমি সরাসরি ওদেরটা ইউজ করব, তাহলে সরাসরি ওদেরটা নিয়ে বসাই ওটার মধ্যে CSS কি আপনি কাস্টমাইজ করবেন, শেষ। ঠিক আছে, ওটা ভালো না, ভালো হচ্ছে এইটা স্ট্রাকচারটা, এটা আপনি আপনার মতো করে ফেলবেন, করে তারপরে করুন। আবার যদি এমন কিছু হয় যে প্লাগইনটা বা ফুল সেটআপটা ওদের চাচ্ছেন, তাহলে ওটা অন্য সব, ওটা হতে পারে। এখানে এরকম অনেক সুন্দর সুন্দর প্লাগইন আছে যে আপনি টোটাল কি ওদেরটা ইউজ করতে পারবেন চাইলে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম না, আমি সরাসরি এখানে ক্লিক করলাম লিঙ্কে। হ্যাঁ, যদি আমার এটা ভালো লাগে, প্রথমে পছন্দ করবেন। আমার মনে করেন এটা পছন্দ হলো, তারপর আমি এখানে গেলাম। এখানে কি আছে দেখেন, হাউ টু ইউজ ইট, এটা হচ্ছে ডকুমেন্টেশন। এরকম ডকুমেন্টেশন আপনি হচ্ছে যে এই সাইডে সব কিছুর মধ্যে পাবেন। ইভেন অন্যান্য যে কোনো সাইডে যে কোনো প্লাগইন কম্পোনেন্ট যখন আপনারা ইউজ করতে যাবেন না, সেখানেও কোনো না কোনো ইনস্ট্রাকশন আপনারা পাবেন। সেটা হোক কি এরকম কোনো নামে হোক, ডকুমেন্টেশন নামে হোক, বা ইনস্ট্রাকশন নামে হোক, যে কোনো নামে কি পাবেন। কি কি আছে এখানে দেখেন তো, একটা jQuery আছে দেখেন, যেটার নাম হচ্ছে jQuery স্ট্রিম মিন জেএস। এরপরে কাউন্ট মি জেএস হয়, মানে এটা ওদের জেএস। হ্যাঁ, এরপরে কি একটা আইডি আছে দেখেন, আইডির নাম হচ্ছে কি কাউন্টার। এটার মধ্যে যা দিবেন ওইটাই কি দৌড়াবে, যা দিবেন ওইটাই দৌড়াবে। জাস্ট কি করতে হবে, আপনারা দেখেন এই কাউন্টারটা কল করতে হবে, কল করে এভাবে কি আপনারা একটা jQuery কোড লিখে দিতে হবে, আর কিছু না। এটা হচ্ছে ডিলে, এটা হচ্ছে কি স্পিড। 40 মানে 40 মিলি সেকেন্ড পরে চলবে, আর এত মিলি সেকেন্ড পর্যন্ত কি এটা ঘুরবে, এরকম একটা বিষয় আর কি। এটা একটা প্লাগইন, এভাবে দিলে এটা কাজ করবে, আর কিছু লাগবে না। এটা এগুলোর মাথার উপরে শুধু বসে দিবেন কি jQuery। আর jQuery যদি আপনার ওয়েবসাইটে অলরেডি থাকে, দেখেন এটা অলরেডি এখানে কি আছে, jQuery অলরেডি আছে, তাহলে এটা আর কি লাগবে না, থাকলে আর লাগবে না। এখন মনে করেন যে আপনি যদি jQuery বারবার বসাতে থাকেন, তাহলে 10টা প্লাগইন ইউজ করলে কিন্তু 10 বার jQuery বসানো লাগবে। দরকার আছে? দরকার নেই। ওকে, এটা একটা দেখলাম। এবার আমরা আরো দেখি এরকম যে অন্যগুলাতে কি বলে। যে আমি তো বললাম হচ্ছে যে একটা ধরলে সবগুলাতে এরকম আছে, আসলে কি আছে কিনা। এখানে 10টা, আবার এটার মধ্যে আবার 10টা ঢুকে রাখছে। 10 বেস্ট কাউন্টার টাইমার আপ, এরকম কিছু হাবি যাবে লিখছে ওরা। কই এগুলো কই, ও এ দে নাই, এরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের এরকম একটা jQuery বা কাউন্টার লাগবে, যখন আমার এই এরিয়াটা লোড হবে তখন এটা কি এসকেল হয়ে থাকবে, এরকম একটা লাগবে আমাদের। আগে হয়ে গেলে তো লাভ নাই, এটা আগে হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওই সাইডে নাই এখন। হ্যাঁ, এটা মানে আগে হয়ে যাচ্ছে, এটা হলে হবে না, খালি গুললে হবে না, টোটাল ফাংশনাল হওয়া লাগবে। হ্যাঁ, অন্য একটা পেজে যাই দেখি আমাদের কি আছে। আর এটা একটু দেখি, এটা দেখেন অ্যানিমেটেড নাম্বার কাউন্টার দ্যাট রানস হোয়েন ভিজিবল, তাহলে এটা মানে ঠিকঠাক মতো কাজ করবে। এখানে একটা হচ্ছে, নিচে যাই, তারপর শুরু হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। এটা কি অবস্থা, এটা আগে হয়ে গেছে, এটা হবে না। তাহলে এটা আমরা পাচ্ছি, এটাতে ক্লিক করলাম। আবার একটু দেখি কি কি বলছে। jQuery লাগবে, মাল্টি এনিমেটেড কাউন্টার জেএস লাগবে, শেষ। এরপর হচ্ছে এখানে কি কি করছে দেখেন, একটা আইডি আছে, তার মধ্যে আইডি আছে। এরপর একটা কি ক্লাস আছে, তার মধ্যে কি ক্লাস নাম হচ্ছে কি কাউন্টার। এবার ডাটা টার্গেট নাম, একটা অ্যাট্রিবিউট আছে, এটা এই ডিবের মধ্যে একসাথে একটা অ্যাট্রিবিউট, সেটার মধ্যে নাম্বারটা বসে দিয়েছে, তা ওই নাম্বারটাই কি দৌড়াবে এরকম। চাইলে স্পিডও দেওয়া যাচ্ছে, সিম্পল।
দেখি আমরা এটা ট্রাই করে দেখি ইউজ করা যায় কিনা। ওকে, কি কি লাগবে এখন? এই যে এখানে একটা ফাইল দিছে মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেস, এটা কই পাবেন? কোথায়? না জেকুয়েরির বলতে কোন জেকুয়েরি বোঝাচ্ছেন? না না ওটা তো আলাদা করে দিছে, দেখেন জেকুয়েরি জেস তো আছে নিচেরটা। হ্যাঁ নিচেরটা কোথায় পাবো? হ্যাঁ এখন কথা হচ্ছে আমরা এখান থেকে নিব। এখন এখান থেকে নেওয়ার কিছু ভালো উপায় আছে। দেখেন আমরা ডাউনলোড করলে তো এখানে অনেক ফাইল পাবো, ডাউনলোড করার দরকার নেই। আপনারা যেটা করবেন শর্টকাট, যে কোনো এরকম প্লাগইন ইউজ করার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে প্লাগইনটা এবার রান করবেন। দেখেন আর এখানে প্লাগইনটা রান করা হয়েছে, কন্ট্রোল ইউ দেন। কন্ট্রোল ইউ দিলে আমরা সোর্স কোড পাই না? একটু ধরেন এখানে যে নামে হচ্ছে যে এই আপনারা আমাদেরকে বলতেছে যে কি স্ক্রিপ্ট ইউজ করার জন্য ওই নামে একটু খুঁজি, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি একটু প্লিজ। ওই নামে একটু খুঁজি, এটা কোথায় আছে? এই যে পাওয়া গেছে, এটার নাম হচ্ছে কি মাল্টি অ্যানিমেটেড কাউন্ট জেস। হ্যাঁ এটা কোথায় রাখছে? ওরা হেডের মধ্যে রেখে দিছে। তাহলে বটমে কি রাখছে এরা? বটমে হচ্ছে যে এখানে কিছু কোড আছে, এগুলো আমাদের লাগবে না। এর হচ্ছে গুগল অ্যানালিসিস কোড তোর দিছে ওরা, বাদ। শুধু তাহলে এটা নিলে হয়ে যাচ্ছে। দেখ বুটস্ট্র্যাপ ইউজ করছে ওরা, জেকুয়েরি ইউজ করছে, আর এটা ইউজ করছে, শেষ। তাহলে আমরা এখান থেকে ফাইলটা কেউই নিতে পারি বলেন তো? এই যে এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করা, লিঙ্কের উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে গেছে, দেখেন। হ্যাঁ অথবা হচ্ছে যে আমরা যদি চাই যে এদের এখান থেকে অ্যাজ এ সিডিএন ইউজ করবো, সেটাও পসিবল। এখানে রাইট বাটনে ক্লিক করে দেয় লিঙ্কের উপরে, এই যে কপি লিঙ্ক। হ্যাঁ কপি লিঙ্কে ক্লিক করে আমি যদি এটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এখানে লিখি এভাবে, এটা হচ্ছে কি মাল্টি কাউন্টার জেস। হ্যাঁ দেখেন পুরো লিঙ্কটা চলে আসছে না এখানে? এভাবে যদি আমরা অনলাইনের কোনো একটা লিঙ্ক দিই, সেটাও কি অ্যাজ এ সিডিএন ইউজ করা পসিবল। তারপর আমরা একটা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে দিই, স্ক্রিপ্ট এসআরসি দিয়ে দিলাম। হ্যাঁ শেষ। তাহলে ওদের যে শর্ত ছিল সেটা হচ্ছে কি জেকুয়েরি লাগবে, তারপর হচ্ছে কি মাল্টি কাউন্টার জেস নাম এটা লাগবে, এটাকে তাহলে কি ফিল আপ। রাইট, এটার আগে একটা জিনিস দেখেন তো, যে পাথ টু বলা আছে, এটা মানে কি দেখা যায়? মানে স্পেসিফিক কোথায় আছে লোকেশনটা। আর যদি আপনি যদি লোকালে থাকে তাহলে লোকালের লোকেশন, আর যদি কি অনলাইনে থাকে অনলাইনের লোকেশন। তো অনলাইনে থাকলে যে সিডিএন, এটা তো আর লোকেশন আমাদের বলে দেওয়ার কিছু নাই। কি কি লাগবে? কাউন্টার 1 লাগবে, ক্লাস লাগবে কাউন্টার। হ্যাঁ যেভাবে সেভাবে এগুলো বসাইতে হবে। আইডি লাগবে কাউন্টার 1, ক্লাস লাগবে কাউন্টার। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে এটা একটু ঝামেলা লাগবে না? আমাদের একটা ক্লাস আছে না কাউন্টার নামে, আছে আইডিয়া এক্সে কাউন্টার নাম, তাহলে এগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, নাহলে ওটার সাথে কি প্যাঁচ লাগবে। আমরা একটু এখানে চেঞ্জ করে দেবো, আমি বলতে পারি যে কি কাউন্টার সেকশন, এভাবে বলতে পারি না? তাহলে চেঞ্জ করে দিলাম একটু। হ্যাঁ কাউন্টার সেকশন করে দিলাম, আর এখানে একটু চেঞ্জ করে দিই, তাহলে আর প্যাঁচ লাগবে না আর কি। এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। এবার জাস্ট এখানে একটু চেঞ্জ লাগবে। হ্যাঁ কি কি চেঞ্জ করছে একটু দেখেন তো। ওরা প্রথমে বলছে কি আইডি লাগবে একটা। হ্যাঁ আইডি নাম হচ্ছে কাউন্টার 1, তাহলে এখানে আমরা বসাই দিই কাউন্টার 1টা আইডিটা, নাকি বসালাম। এরপরে বলতেছে কি একটা ক্লাস লাগবে নাম হচ্ছে কাউন্টার, আর একটা নাম্বার লাগবে কি ডাটা টার্গেট এত এত এত। তো আমি ক্লাসটা নিচ্ছি প্রথমে, এটা ডিবের মধ্যে বসাইছে, এমন তো কোনো শর্ট না ডিবের মধ্যে বসাইতে হবে। আমি ক্লাস এখানে বসাই, ক্লাস নাম হচ্ছে কি কাউন্টার। আমার এখানে এসটির মধ্যে একটা ক্লাস আছে না, এখানে বসাই দিলাম কি কাউন্টার। এরপরে বলছে কি ডাটা টার্গেট নাম, এটা একটা কি অ্যাট্রিবিউট, সেটা এখানে বসাই দিলাম। ডাটা টার্গেট নাম এত এত এত। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ওরা বলতেছে লাগবে না। দেখি এটা ঘুরে কিনা, যদি ঘুরে তাহলে ওকে। আর কিছু বলতেছে, ডাটা স্পিড বলতেছে, যে স্পিড চাই স্পিড দিতে পারবো, ডিরেকশন চাইলে ডিরেকশন দিতে পারবো, তারপরে ওই যে লিনিয়ার ইজি ইন ইজি আউট এগুলো চাইলে এগুলো দিতে পারবো। হ্যাঁ তারপরে হচ্ছে এগুলো কয়েকটা সিস্টেম আর কি অনেকভাবে ইউজ করা পসিবল। আর এখানে বলতেছে কি ডাটা কাউন্টার গ্রুপস ফেজ অ্যাজ ফলোজ, যা চাইলে এভাবে পসিবল। তারপরে গ্লোবাল সেটিংস, কাউন্টার 1, কাউন্টার 3, কাউন্টার 4 থাকতেছে এভাবে, কাউন্টার 9 স্পিড। আচ্ছা এটা ছাড়া আমরা একটা অ্যাপ্লাই করে দেখি, যাবে যে করে ছাড়া আসতেছে, তার হয়ে গেছে না? সিম্পল না একদম, কিচ্ছু না। তাহলে এখানে প্রথমে 0 একটা দিয়ে রাখি, নাহলে খারাপ লাগে দেখতে। শেষ। কি করলাম আমরা? শুধু হচ্ছে কি পড়লাম, কিছু পড়ালেখা করলাম। ওরা বলতেছে কি
এখানে আমার কি jQuery লাগবে, আমার একটা কি মাল্টি এনিমেটেড কাউন্টার জেএস লাগবে। এটা নেওয়ার একটা উপায় হচ্ছে ডাউনলোড করে ফাইলটা নিয়ে নিতে পারি, আর একটা উপায় হচ্ছে কি এটা ভিউতেও করা যাচ্ছে। এখান থেকে ডেমোতে ক্লিক করলে ভিউ আসতেছে, ভিউ থেকে আমরা কি সোর্স দেখতে পারি, যে কোনো সাইটের সোর্স দেখতে পারি। ওরা যেগুলো বলতেছে এই ফাইলগুলো সোর্স থেকে আমরা খুঁজে নেব, খুঁজে এখানে লোকালি ডাউনলোড করো অথবা কি অ্যাজ এ সিডিএন আপনি এখানে অ্যাড করে নিয়ে নেবেন, সোজা হিসাব। এরপরে আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে ওরা যে কীভাবে কীভাবে আপনি ইউজ করতে পারেন, সেই ইনস্ট্রাকশনগুলো জাস্ট দেখবেন। আর হচ্ছে কি আইডি বললে আইডি, ক্লাস বললে ক্লাসে যেগুলো যেগুলো বলা আছে ইউএসআর বললে এগুলো জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। এরপর দেখবেন যে কি কাজ করতেছে, শেষ। ক্লিয়ার? আমরা তাহলে এখানে স্পিডটাও কন্ট্রোল করতে পারি, এই যে দ্রুত যে হচ্ছে, এই যে এটা দ্রুত হচ্ছিল না এটা এখানে, আমরা চাইলে কি এটা স্পিডটাও কি কন্ট্রোল করতে পারবো। কীভাবে পারবো আমরা এটা, জাস্ট এখানে যদি আমরা লিখে দিই, হ্যাঁ এই যে কই, এখানে আমরা যদি বলে দিই স্পিড, এটা এখানে কি 7 সেকেন্ড আছে এটা, তাই এই নাম্বারটা 7 সেকেন্ড পর্যন্ত কি কাউন্ট হবে। ঠিক আছে, হচ্ছে ধীরে, আরো ধীরে হয়ে গেছে, ধীরে সুস্থ হচ্ছে। অনেক বড় বড় সংখ্যা তো, এখানে যদি কমায় দিন, এখানে 50 করে দিন, তাহলে বুঝতে পারেন যে এটা স্লো হবে। এই যে আরেকটা আসবে ধীরে সুস্থে। ওকে, তার মানে কি কাজ করতেছে। ওকে, হ্যাঁ আসতেছে। তা আমি এখানে হচ্ছে যে এটারে হচ্ছে 2 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ড ধরে হবে, তাহলে তো এটা একটু তো ক্লিয়ার সবাই নাকি? তাহলে আবার হচ্ছে আমি এটা এই জিনিসটা সবার সাথে রিপ্লেস করে দিই, কোডটা যেটা করতে পারে দেখেন, এটা একটা কপি করলাম, কপি করে অন্য সবাই দিয়ে দিচ্ছি, শুধু কি S2 আর S2 এর উপরে কি ডিপটা নাকি, S2 S2 এর উপরের ডিপটা। তাহলে এখানে মনে করেন যে ডাটা টার্গেট নাম দিলাম, এটা দিলাম মনে করেন যে 100 অথবা এটা 500 থাক, হ্যাঁ। তারপরে এখানে দিলাম মনে করেন হচ্ছে কত 100, এখানে দিলাম মনে করেন হচ্ছে 200, হ্যাঁ। এখানে দিলাম মনে করেন হচ্ছে কি 250, হ্যাঁ। এটা হ্যাপি ক্লায়েন্টস, এটা হচ্ছে কি কমপ্লিট প্রজেক্ট, কমপ্লিট। এখান দিয়ে রাখতে পারা যায় কি অফার, ওকে। তারপরে এখান দিয়ে রাখতে পারেন কি রানিং, মানে এরকম কিছু একটা টাইটেল আপনারা বুঝালেন আর কি। এটার কিছু একটা ঝামেলা, সেটা দেখতে হবে একটা, কাজ হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, শেষ। 2 সেকেন্ড পর্যন্ত এটা কাউন্ট হবে, কাউন্ট হয়ে শেষ। তাহলে আমরা একটা দেখি ফেসটা লোড দিয়ে আগে। ওরা তো বলছিল কি ওই অংশটা যখন ভিজিবল হবে তখন কাজ করবে, আসলে কি সেটা হচ্ছে কিনা, সেটা হলে এটা 100% ওকে, আর কোনো ঝামেলা নাই, হচ্ছে। তাহলে আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আপনারা চাইলে টাইমটা বাড়াই দিতে পারেন, পারবেন না এটা করতে? সিম্পল একদম, হচ্ছে যে কোনো আপনি ইয়াতে যান, এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা বা অন্য যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো ঝামেলা নাই। জি হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, দাঁড়ান একটু দ্রুত দাঁড়ান। দেখেন এবার হচ্ছে এখানে আমরা যে অ্যাট্রিবিউটগুলো করলাম না, অ্যাট্রিবিউটের ওইগুলো কি জাভাস্ক্রিপ্ট ওরা দেখাই দিছে, আপনি তাহলে এগুলো এমনি ভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, তবে দরকার না, এখান থেকে করলেই হচ্ছে। ক্লিয়ার? এখানে যে কাউন্টার যেটা আছে আমার মনে হয় এটা রিমুভ করে দিলে মনে হয় কাজ করবে। এখন দেখি তো একটা, জি কটা পর্যন্ত আমাদের ক্লাস? ও না লাগবে, বাসাতে কি করবেন? ও আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার সবাই? ঠিক আছে ওকে, পান তাহলে কালকে আসেন। তাহলে আমাদের বলছিলাম 4টা পর্যন্ত, সরি। তাহলে হচ্ছে কালকে একটা অন টাইম আসেন।